স্বাগতম শ্রোতারা, আপনি শুনছেন ভৌতিক জগৎ। আজকের গল্পটা এসেছে এক ছোট্ট গ্রাম ঠাকুরগাঁও জেলার চন্দ্রপুকুর থেকে। লোকজন বলে ওখানকার পুকুরে চাঁদ উঠলেই দেখা যায় এক নারীর ছায়া, যে নাকি কাউকে ডেকে নিয়ে যায় পানির নিচে। গল্পের নাম চন্দ্রপুকুরের ছায়া। ভাই, ঘটনাটা প্রায় 6 বছর আগের। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের বাড়ির পাশেই ছিল একটা পুরনো পুকুর, সবাই চন্দ্রপুকুর বলতো। লোকেরা রাতে ওখানে যেত না, কারণ নাকি পূর্ণিমার রাতে ওখানে এক মেয়েকে দেখা যায়, সাদা শাড়ি পরে, চুল ভিজে, পানির ধার ঘেঁষে বসে থাকে। তুমি দেখেছিলে? প্রথমে না, কিন্তু একদিন বন্ধুরা বাজি ধরল যে মাহির, সাহস থাকলে পূর্ণিমার রাতে যাবি। আমি গেলাম। চাঁদের আলো ঠিক পুকুরের উপর পড়ছে। আমি টর্চ চালাতেই দেখি পানির ধারে কেউ বসে আছে, চুল লম্বা, পিঠে ভেজা চুল লেগে আছে। আমি ডাক দিলাম, কে ওখানে? চাঁদটা কত সুন্দর না? আমি কাছে যেতেই সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। মুখে চোখ নেই, মুখটাই যেন পানির মতো কাঁপছে। তারপর কিছু মনে নেই ভাই। পরের দিন সকালে দেখি আমি পুকুরের পাশে মাটিতে পড়ে আছি, পাশে আমার টর্চ ভাঙা। লোকজন বলল ভোরের দিকে কেউ আমার চিৎকার শুনেছিল, কিন্তু আশ্চর্য, পুকুরের ধারে তখন কোনো পায়ের চিহ্ন ছিল না, শুধু ভিজে কাপড়ের গন্ধ। তারপর থেকে আমি আর কখনো চাঁদের আলোয় ও পুকুরের পাশে যাই না। আজও পূর্ণিমার রাতে ওখানে গেলে লোকেরা বলে দূর থেকে দেখা যায় একটা মেয়ে পানিতে বসে চাঁদ দেখছে, কিন্তু কেউ কাছে যায় না। এই ছিল আজকের গল্প, চন্দ্রপুকুরের ছায়া। গ্রামটা আজও আছে, পুকুরটাও আছে। লোকেরা বলে কেউ যদি রাতের পূর্ণিমায় নিজের ছায়া ওখানে দেখতে চায়, তবে তার ছায়া আর ফিরে আসে না। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এখানে বর্ণিত চরিত্র, স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। ভৌতিক জগৎ কখনোই কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে উৎসাহ দেয় না। আমাদের উদ্দেশ্য শুধু আপনাকে একটুখানি রোমাঞ্চ ও রহস্যের স্বাদ দেওয়া। তাই নির্ভয়ে শুনুন এবং মনে রাখবেন, এটি শুধুই বিনোদনের জন্য। ভূত